আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নাহিদ আক্তারের নেতৃত্বে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয়। নতুন দলের যাত্রায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শুভেচ্ছা, সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবে জাতীয় নাগরিক পার্টির প্রত্যাশা। চট্টগ্রামে দুদফা জানাজা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, জানাজায় বিএনপির নেতাকর্মী সহ লাখো মানুষের অংশগ্রহণ। সৌদি আরবে পবিত্র রমজান শুরু, আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এবং দেশের শিল্পে ব্যবহারযোগ্য রপ্তানি উপযোগী উচ্চ ফলনশীল আলুর বীজ উৎপাদন বাড়ছে, রপ্তানি নিশ্চিত করতে নতুন জাতের আলু চাষে কৃষককে আগ্রহী করার তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। আত্মপ্রকাশ করেছে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম হয়েছেন দলের আহ্বায়ক। সদস্য সচিব হিসেবে থাকছেন আক্তার হোসেন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা বলেন, গণতান্ত্রিক, ন্যায্যতা ও সমতা ভিত্তিক একটি রাজনৈতিক দল হবে এনসিপি। বাংলাদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে দলটি বদ্ধপরিকর থাকবে বলেও জানান তরুণ নেতারা। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে গিয়ে দেশ গড়ার কথা বলেন নাহিদ ইসলাম। পতিত আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন আক্তার হোসেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। তবু মাথা নোয়াবার নয়, বাংলাদেশিরা জানে। 28 ফেব্রুয়ারি বেলা 5:15 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগসন্ধিক্ষণ। এ সময় ঘোষণা করা হয় নতুন দল জাতীয় নাগরিক পার্টির নাম। জাঁকজমকপূর্ণ আয়োজনে রাজধানীর মানিক মিয়া এভিনিউ সকাল থেকে ছিল জনসমাগম। ধীরে ধীরে লোকে লোকারণ্য হয়ে ওঠে সমাবেশ স্থল সহ পুরো সংসদ এলাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন। আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। নতুন দলের সদস্য সচিব আক্তার হোসেন একে একে দলের কেন্দ্রীয় কমিটির সবার নাম ঘোষণা করেন। নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি মঞ্চ থেকে আত্মপ্রকাশ করে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পতিত আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন আক্তার হোসেন। এই তরুণরা যেন তাদের নেতৃত্বে এই বাংলার জমিনে সেই খুনি গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার করতে সক্ষম হয়। বাংলাদেশে 54 বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে গিয়ে দেশ গড়ার কথা বলেন নাহিদ ইসলাম। মতভেদ থাকলেও দেশের মানুষের মঙ্গলের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। আগামীর বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে গড়ার প্রত্যয় নতুন দল এনসিপির। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের নানান সন্ধিক্ষণে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল।
ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের পরিবর্তিত বাস্তবতায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। পরিবর্তিত বর্তমান পরিস্থিতিতে নতুন দলটির এগিয়ে চলাই এখন প্রধান চ্যালেঞ্জ। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে তরুণদের স্বপ্নের বাংলাদেশ। একটি সমৃদ্ধ দেশ গঠনই পার্টির মূল লক্ষ্য বলে জানান তারা। ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এক থাকার আহ্বান জানান দলের নেতারা। এ নিয়ে রয়েছে শহীদুল্লাহ রাজুর আরও একটি রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আত্মপ্রকাশ হলো ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টি। নতুন দলের নেতারা বলেন, বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদ পুনর্বাসন করতে দেয়া হবে না। দেশবাসীকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখান নতুন দলের নেতারা। আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব এবং একটা জিনিস শুধু মনে রাখবেন, দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমরা স্পষ্ট করতে চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। তারা বলেন, বাংলাদেশ একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়। আজ নতুনের মাধ্যমে সুযোগ এসেছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করা হবে। এটা এই দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যেই চেষ্টা করে যাচ্ছি, যেই আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে গিয়ে দেশ গড়ার কথা বলেন তারা। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না, সেটা সবার অধিকার, নাগরিক অধিকার সবার সমান থাকবে। স্টেটের ইনস্টিটিউশনগুলো রয়েছিল, কোন সিস্টেম কাজ করছে না বর্তমানে। এমত অবস্থায় ছাত্র তরুণদের একটি রাজনৈতিক বাংলাদেশের অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি প্রতিষ্ঠা করার কথা বলেন নতুন নেতৃবৃন্দ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক যাত্রায় শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের প্রত্যাশা, ডান, বাম, ইসলামী ও মধ্যপন্থী সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। আক্তার হোসেনের রিপোর্ট। সুনির্দিষ্ট একটি মহলের সব জল্পনার অবসান ঘটিয়ে জুলাই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের শুভেচ্ছা জানান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা প্রায় সবগুলো রাজনৈতিক দলের নেতারা। বিভাজন নয়, বরং তরুণদের একতার রাজনীতির চিন্তাকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন তারা। একটা রাজনৈতিক দল গঠন করা এবং সেই দলকে নিয়ে পথ চলা বাংলাদেশে অত্যন্ত কঠিন এবং বন্ধুর। এই কঠিন এবং বন্ধুর পথ তারা সহজ করে দিতে পারবে কিনা সেটা ভবিষ্যতে প্রমাণ করবে। আমাদের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। দেশ কেন্দ্রিক চিন্তা করা, জনগণ কেন্দ্রিক চিন্তা করা, এটা আমাদের সবারই লক্ষ্য। ওনারা বলছেন, আমরা স্বাগত জানাই। তারা যদি কাজ যদি এগুলো করতে পারেন তাদের জন্য অবশ্যই ভালো হবে। যারা দীর্ঘকাল যাবৎ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, গণতন্ত্রের সংগ্রাম করেছে, তাদেরকে প্রতিপক্ষ হিসাবে মনে করবে না। আমরা সবাই ভ্রাতৃত্বের বন্ধনে একত্র হয়ে আমরা ভেদাভেদ মুক্ত, বৈষম্য মুক্ত, দোষারোপের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একটা বাংলাদেশ গড়তে চাই।
এই 24-এর চেতনাকে ধারণ করে তারা ভবিষ্যতের রাজনীতিটা জনগণের জন্য করবে, ক্ষমতার জন্য না। এবং এই ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার জন্য তাদের যে ভূমিকা এটা তারা ধারণ করবে। তরুণদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতারাও। যারা জুলাই বিপ্লবের আমরা এখানে 24-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বে তারা যে ফ্যাসিজমের বিরুদ্ধে তাদের সংগ্রাম, এটা একটা রক্ত ঝরানো সংগ্রাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, তাদের সাফল্য কামনা করছি। জামাত ইসলামী ইতিবাচকভাবে দেখছে, স্বাগত জানাচ্ছে। আমরা মনে করি রাজনীতির মধ্যে যে সুস্থ ধারার চর্চা, গঠনমূলক রাজনীতি, সহিংসতামুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত রাজনৈতিক একটা নতুন পরিবেশ তৈরি হবার ক্ষেত্রে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, এক্ষেত্রে নতুন গঠিত দল তাদের অবদান রাখবে। 53 বছরের গতানুগতিক রাজনীতির ধারা বদলে স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ঘিরে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগ্রহ ছিল লক্ষণীয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হন তারা। তাদের প্রত্যাশা, ফ্যাসিবাদ বিলোপের পর নতুন বাংলাদেশের জাতিকে পথ দেখাবে তরুণরাই। আক্তার হোসেনের আরও একটি রিপোর্ট। সকাল থেকেই মানিক মিয়া এভিনিউ ঘিরে জনস্রোত। সবার আগ্রহের কেন্দ্রে জুলাই বিপ্লবের অগ্রনায়কদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। দেশের বিভিন্ন জেলা থেকে আগত নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সমাগমে মুখর হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। নতুন দল জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে বলে প্রত্যাশা তরুণদের। দেশ গড়ার লক্ষ্যে নতুনদের দ্বারা মানুষ আসলে দেখতে চায় যে নতুনরা আসলে কতটুকুন পারে। তো আমাদের তরুণদের লক্ষ্য হচ্ছে আমরা নতুন কিছু করতে চাই, যাতে করে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো যেন পূরণ হয়। এই অঙ্গীকার নিয়েই আমরা নতুনরা আসলে আসতেছি। আপনার দেশবাসীর আমরা দোয়া চাই। আমাদের উপর দায়িত্বটা আরো বেশি বেড়ে গেল। এখন আমরা যারা আছি সাধারণ স্টুডেন্টরা, আমাদের এই দলের মাধ্যমে সুন্দর করে আমাদের বাংলাদেশকে গড়ে তুলব। নতুন দল আত্মপ্রকাশ হচ্ছে, সেই ইতিহাসের সাক্ষী হতে আসলাম। উৎসবমুখর এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে ছিলেন জুলাই বিপ্লবে আহত ও শহীদদের পরিবারের সদস্যরাও। গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ছাত্রদের রাজনৈতিক দলের প্রাসঙ্গিকতার কথা বলেন তারা। এইটা শহীদ দল, সকল শহীদ পরিবারের দল। এখানে সকল শহীদ পরিবার অংশগ্রহণ করছে। পুরান রিঅ্যাক্টর দেখতে চাই না, আমরা চাই নতুন ছাত্র ভাই আসুক। আমার পড়া শহীদ হয়েছে, সেই লগে আমিও শহীদ হইব। আমি চাই ছাত্র ভাই আরো ভালো করুক। হ্যাঁ, তাদের মাধ্যমে দেশের পরিবর্তন আসবে এবং আসতেই হবে, এবং ওনারা আনবে, এটুকু আমাদের বিশ্বাস। ছাত্রদের এখনই এই দেশের দায়িত্ব নেওয়া উচিত। সাশ্রয় মূল্যের চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা উন্নতি, বেকারত্ব হ্রাস করা, কর্মসংস্থান বৃদ্ধি করা। ওর আসুক, দেশ ভালো হবে। আমি চাই না ফেসিরা আবার আসুক। সন্ত্রাস মুক্ত একটি দেশ তারা উপহার দিতে আমার বিশ্বাস তারা সক্ষম হবে। তরুণদের হাতে বাংলাদেশ পথ হারাবে না, এমন প্রত্যাশাও অনেকের। এবারই ছাত্র জনতা মিলে যে একটা পরিবর্তন আনার চেষ্টা করছে, এখন আমাদের প্রত্যাশা হলো এই নতুন রাজনৈতিক দলের কাছে আদর্শ একটি রাজনৈতিক দল গঠন করা এবং তার মাধ্যমে দেশের সুশাসন প্রতিষ্ঠা করা। দেশের ভারসাম্য রক্ষার জন্য নতুন দল শুধু এটা না, আরও প্রয়োজন, যাতে কেউ এককভাবে ফ্যাসিবাদী তৈরি না হতে পারে আগামী দিনগুলোতে। সাম্য, মানবিক মর্যাদা ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এদেশের তরুণ প্রজন্ম, সেই স্বপ্ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নতুন রাজনৈতিক দল, এমন প্রত্যাশা 24-এর যোদ্ধাদের। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দান এবং রাউজানের গহিরা হাই স্কুল মাঠে দুদফা জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে শুক্রবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিএনপি নেতাকর্মী সহ সব স্তরের লাখো মানুষ জানাজায় অংশ নেন। সে সময় অনেক নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের সবশেষ জানাজা অনুষ্ঠিত হয়েছে তাঁরই গ্রামের বাড়ি রাউজানের গহিরা হাই স্কুল মাঠে। বাদ জুমা জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দান এবং মঙ্গলবার ঢাকায় আরও 3 দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যে ওনার চলে যাওয়া
এটা আমি মনে করি আমাদের বিএনপির জন্য না, পুরো চট্টগ্রামের জন্য, সমগ্র চট্টগ্রামের জন্য, পুরো বাংলাদেশের জন্য অনেক ক্ষতি হয়েছে। নোমান ভাইকে হারাইনি, মনে হচ্ছে আমাদের রাজনৈতিক পুরো চিটং শহর স্তব্ধ হয়ে গেছে, শোকাহত হয়ে গেছে। সরকারের মন্ত্রী ছিলেন, কিন্তু কোনো দুর্নীতি অনিয়ম ওনাকে স্পর্শ করতে পারেনি। শুক্রবার জানাজার আগে বিএনপির নেতারা বলেন, আব্দুল্লাহ আল নোমান ছিলেন সার্বজনীন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। তিনি ছিলেন নেতাদের নেতা। শত বছরে এরকম একজন নেতা পাওয়া কঠিন হবে। আমাদের রাজনীতিতে বিনয়ের একটা অভাব আছে। নোমান ভাই একজন খুব বিনয়ী, ভদ্র একজন মানুষ, এবং সেটা আমি মনে করি আমাদের রাজনীতিতে সেটা একটা প্রতিফলন থাকা দরকার। চট্টগ্রামের যে উন্নয়নগুলো আজকে চোখে পড়ছে, প্রতিটি উন্নয়নের পিছনে যে মানুষটির হাত রয়েছে সেটা হচ্ছে আব্দুল্লাহ নোমান। যার যার দল সেই করব, কিন্তু চট্টগ্রামের ব্যাপারে আমরা সবাই এক থাকব এবং দেশ এবং জাতির স্বার্থে আমরা একটা জায়গায় এসে মিলিত হব। সেই মিলনের শিক্ষাটা দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুল্লাহ নোমান সাহেব। দল মত ধর্ম নির্বিশেষে যদি সেই প্রতিষ্ঠানগুলোকে মানুষের কল্যাণে তৈরি করবার ব্রতে ব্রতী হন, তার নামই আব্দুল্লাহ নোমান। কিন্তু সেই অর্জনকে ধরে রাখতে হলে আপনাদের অনেক দায়িত্ব। 2 দফা জানাজার পর গার্ড অফ অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। সৌদি আরবে শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ থেকে দেশটিতে রোজা শুরু হয়েছে। সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদের দেখা পেতে দেরি হয়। এরপর চাঁদ দেখা গেলে রোজা শুরুর ঘোষণা দেওয়া হয়। শুক্রবার থেকে দেশটিতে এশার নামাজের পর তারাবি শুরু হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ওমানে আজ রমজান শুরু হচ্ছে। মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনেই ও জাপানে রোববার থেকে রমজান শুরু হবে বলে ঘোষণা দেয় দেশগুলোর সরকার। এদিকে বাসসের খবরে বলা হয়েছে, বাংলাদেশে সন্ধ্যা 6টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা হওয়ার কথা রয়েছে। চিপস এবং ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে আলুর চাহিদা দিন দিন বাড়ছে। ফলে শিল্পে ব্যবহারযোগ্য আলুর বিভিন্ন জাতের বীজ উৎকল। তারা বলছেন, আলুর রপ্তানি বাড়াতে হলে শিল্পে ব্যবহারযোগ্য আলু উৎপাদন বাড়াতে হবে। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। রংপুরের ঈশ্বরপুর গ্রামের এই মাঠে যতদূর চোখ যায় চোখে পড়ে বিভিন্ন জাতের আলুর গাছ। এখানে উৎপাদন হচ্ছে আলুর বীজ, আর এখান থেকে উৎপাদিত আলু বীজ ছড়িয়ে পড়ছে সারা দেশে। তবে এই মাঠে যে আলুর বীজ উৎপাদন হচ্ছে তা ব্যবহার হবে আলুর প্রসেসিং শিল্পে। আমরা এখানে চিপস ভ্যারাইটি নিয়ে, প্রসেসিং ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি। এখানে আছে চিপস এবং ফ্রেঞ্চ ফ্রাইস। ওকে, বাংলাদেশে 2006 থেকে আমরা কাজ করতেছি। এখন আমরা নতুন ভ্যারাইটি নিয়ে আসছি, নরমান, কাইমান এবং একটা নাম্বার এইচজেডডি। জি, এগুলি সব চিপসের ভ্যারাইটি। আরেকটা আমার প্রসেসিং দ্যাট ফর ফ্রেঞ্চ ফ্রাই আছে এলভাস্টন রোসেট। আমাদের দেশে রান্নার বাইরেও আলুর ব্যবহার বেড়েছে চিপস ও ফ্রেঞ্চ ফ্রাইয়ের চাহিদা। ব্যবসায়ীরা বলছেন, আলু নিয়ে বিশ্ব বাজারে প্রবেশ করতে হলে আমাদের প্রসেসিং ভ্যারাইটির আলু উৎপাদন করতে হবে। সত্যি বলতে দিন দিন বাংলাদেশের আলুর বাজার বড় হচ্ছে। বিশেষ করে প্রসেসিং আলুর চাহিদা বাড়ছে। আলুর মূল্য সংযোজন নিশ্চিত করা গেলে শিল্প কারখানায় কর্মসংস্থান বাড়বে, কৃষক লাভবান হবে। আমরা এইসব বিষয় মাথায় নিয়েছি। আমরা খুব আশাবাদী প্রসেসিং আলুর সম্ভাবনা আছে বাংলাদেশে। আবার আপনি যদি আলু রপ্তানি করতে চান তবে আপনাকে অবশ্যই প্রসেসিং আলুর উৎপাদনেই যেতে হবে। উৎপাদিত আলুর বাজার ও লাভ নিশ্চিত করতে পারলে নতুন নতুন জাতের আলুর চাষেও কৃষক উৎসাহী হবে। আমরা এটা কৃষকের মাধ্যমে কৃষকদের ছড়াই দিতেছি এবং তারা যাতে লস না খায় সেক্ষেত্রে আমরা চিপসের জন্য এই আলুগুলা তাদের কাছ থেকে আবার ক্রয় করতেছি। চাহিদার চেয়ে দেশে আলুর উৎপাদন বেশি হলেও এখনো পর্যন্ত আন্তর্জাতিক বাজারে আমাদের দেশে উৎপাদিত আলু স্থান করে নিতে পারেনি। উন্নত জাতের আলুর উৎপাদন, ভ্যালু এডিশন, প্রক্রিয়াজাতকরণ এর মধ্য দিয়ে এখানে যে ট্রায়াল চলছে তার মাধ্যমে আমাদের দেশের এই আলু আশার আলু দেখাচ্ছে। রংপুরের ঈশ্বরপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। ফিরে এলাম বিরতির পর। এবার রয়েছে নিটোল ডাটা কৃষি সংবাদ।
মেহেরপুরে গাছে গাছে শোভা পেতে শুরু করেছে আমের মুকুল। প্রাকৃতিক দুর্যোগ, হপার পোকার সংক্রমণ প্রতিরোধ সহ ফলের গুটি যেন ঝরে না যায়, তাই গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবার আশা করছেন বাগান মালিকরা। এবার প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে ভোলার অন্যতম পর্যটন দ্বীপ চর কুকরিমুকরি। সেই সাথে বেপরোয়া বন উজাড়, শিকারীদের দৌরত্ব আর প্লাস্টিক বর্জ্যের কারণে ধ্বংস হচ্ছে দ্বীপের পরিবেশ প্রতিবেশ। সংশ্লিষ্টরা বলছেন, অব্যবস্থাপনা আর সুষ্ঠু পরিকল্পনার অভাবে থমকে আছে বিপুল সম্ভাবনাময় এই পর্যটন খাত। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নাহিদ আক্তারের নেতৃত্বে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয়। নতুন দলের যাত্রায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শুভেচ্ছা, সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবে জাতীয় নাগরিক পার্টি প্রত্যাশা। চট্টগ্রামে 2 দফা জানাজা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, জানাজায় বিএনপি নেতাকর্মী সহ লাখো মানুষের অংশগ্রহণ। সৌদি আরবে পবিত্র রমজান শুরু আজ, সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এবং দেশের শিল্পে ব্যবহারযোগ্য রপ্তানি উপযোগী উচ্চ ফলনশীল আলুর বীজ উৎপাদন বাড়ছে, রপ্তানি নিশ্চিত করতে নতুন জাতের আলু চাষে কৃষককে আগ্রহী করার তাগিদ। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।